গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আর একটা নতুন ব্লগে সবাইকে জানি অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 5th মে, সোমবার, আর আজকে আমার মেয়ের জন্মদিন। তো সেই জন্য আমি কিছু ফ্লিপকার্টে অনলাইন অর্ডার করেছিলাম কিছু কিছু জিনিস, যেমন কনডেন্স মিল্ক, ফুলকপি, পনির, মানে অ্যাকচুয়ালি খাবার বানানোর জন্য কিছু কিছু সব আনা হয়েছে, বাকি কিছু দরকার ছিল তাহলে অনলাইন করে দিয়েছিলাম। কিছু বাচ্চাদের জন্য চকলেট, তো সকাল সকাল এগুলো অর্ডার করে দিয়েছিলাম। আর কিছু কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা করেছিলাম। বাকি তো সমস্ত বাজার হচ্ছে বাবা আর ওর বাবাই করেছে। তো চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই রান্না কি কি করেছি। সত্যি কথা বলতে কি আজকে এত ব্যস্ততার জন্য ভিডিও করার একদমই টাইম পাইনি। এই যে করেছি দেখো মাংস, আর সত্যি কথা বলতে মাংসটা এতটা দেখতে ভালো হবে আমি ভাবতে পারিনি, কারণ এতটা পরিমাণ মাংস আমি সত্যি কথা বলতে কোনোদিন করিনি। দেখতে গেলে আজকেই ফার্স্ট টাইম। আর একটু সাদা ভাত করেছি, কারণ মেয়ে সবসময় পোলাও খায় না। আর এই যে পায়েস, এর মধ্যে একটু তুলে রাখবো মেয়ের জন্য, কারণ আমরা বাঙালির এটা আমাদের বাড়িতেও হতো, মাও করতো, যার জন্মদিন তার জন্য তুলে রাখা হতো। আর এটা পনির দিয়ে, ফুলকপি দিয়ে একটা হচ্ছে মশলা পনির বা কী বলবো এটাকে জানি না আমি, বানিয়েছি। আর এই যে 5 রকমের ভাজা বানিয়েছি, লেবু কেটে রেখেছি একটু। আর আমার মেয়ে যেহেতু পমফ্রেট মাছ বা পাবদা মাছ এই দুটো খুব পছন্দ করে, তো পমফ্রেট মাছ ভাজাই রেখেছি, আর ওটা আমি করিনি অন্য কিছু। আর চাটনি আমের, আর এই যে পোলাও এখনো লাগবে আমার, আরো বানাতে হবে, তবে এটা রাত্রিবেলার জন্য পরে আবার বানিয়ে নেবো, এটা আমাদের দুপুরের জন্য। এই হচ্ছে আজকের মেনু। আর এই যে আমার মাম্মামকে একটু সাজিয়ে দিয়েছি। আর ও কিছু পড়তে চায় না, কখনো কখনো আমার খুব সাজতে ভালোবাসে। একটু চুড়ি পরিয়েছি, ভালো বলে খুলে দেয়, একটু হাতটাও পরিয়েছি, আর একটু পায়ে নুপুর পরিয়ে দিয়েছি। আর যেহেতু ছেলেকে পরিয়ে মেয়েকে সাজিয়েছি, তো মনুকেও তো সাজাতে হবে, সেই জন্য দুজনকে নতুন ড্রেস পরিয়েছি। এবার ওদের দুজনকে খাওয়াবো, তো ভাবলাম যে না আমি একটু স্নান করে নিই, কারণ রান্না টান্না এত কিছু করেছি, ভীষণ গরম ছিল। তোর বাবাকে বললাম তুমি একটু দেখো, আমি তাহলে স্নানটা করে আসি। আর আমার মেয়ে তো আলাদাই মেজাজে আছে, ও তো কিছু বোঝেও না, বাট তাও আমি জিজ্ঞেস করছি তোমার কি লাগবে বার্থডেতে। ও একটাই ডিমান্ড, আমার কেক লাগবে, কেক, এর থেকে বেশি কিছু না। আমার ছেলেকে শেখাচ্ছে যে বোনু এটা চা, বোনু ওটা চা, কিন্তু ও একটাতেই খুশি। এই যে দুজনকে দু জায়গাতে সাজিয়ে দিয়েছি। আর আমার মেয়ে সত্যি কথা বলতে কেউ তো চেয়ার টেবিলেই বসে খায়, তো এখানে বসে বেশ ভালোই লাগছে। ওরা সবাই একে একে ওকে আশীর্বাদ করছে, আর আমার ছেলে বলছে আমাকেও করো, ওকেও আমরা একটু একটু করছিলাম। আর দক্ষিণেশ্বর যে গিয়েছিলাম, ওই ঠাকুরের প্রসাদটা এনেছে। আমরা এটাই করি যে জন্মদিনের দিনে আগে ঠাকুরের প্রসাদ একটু মুখে ছুঁয়ে দিই, দিয়ে তারপরে তো হচ্ছে খাওয়ার খাওয়াই। এখন দাদুকে আশীর্বাদ করছে। সত্যি কথা বলতে কি ওদের না অপেক্ষা করা সহ্য হচ্ছে না। আমার ছেলে তো একটার পর একটা তুলে খাচ্ছে, আমি যে থাম আগে হয়ে যাক, তারপরে দুজনে একসাথে খাওয়া শুরু করবি। আর আমার মেয়ে আজকে ফার্স্ট টাইম নুপুরটা পড়েছে, কালকে ওর দাদুই ওকে এটা কিনে দিয়েছে। তো একটু প্রথম তো আমি ভাবছিলাম পড়বে না, বাট দেখলাম ভালোই দিব্যি পড়ে আছে। খাবার শুরু করো। মাথা মাথা এখানে বসে নমো নমো, এটা আশীর্বাদ। এই যে মনু তুই মিষ্টি তুলে খেয়ে নিচ্ছিস। এই চল আগে আগে এগুলো খাও, এবার তুমি খাও। চলো খাও খাও। আরে শান্ত হয়ে বস না। পাশ খাই দাও, ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর একটু খাও। খাইয়ে দাও, কিছু
মনে তুমি একটু বোনকে খাইয়ে দাও তো, একটুখানি পায়েস খাইয়ে দাও চামচে করে। হ্যালো, বাটিটা কাছে না এখানে আমি অল্প করে খাই দাও, দেবে আর একটু করো, খাও, ওই দিকে দেখো, আমি আবার খাই। করো, ওই দিকে দেখো, পাপার দিকে দেখো, মিষ্টি ভালো লাগছে, পেট ভরে খাও। আরে ওকে খেতে দেবে তো, সব খালি। এখন প্রায় ঘড়ির কাঁটে 6টা বাজতে যায়। তো কোনো রকমে দুপুরবেলা একটু জাস্ট শুয়েছিলাম, তারপরেই আবার উঠে লেগে পড়েছিলাম কাজে। এবং এখানে আমাকে হেল্প করেছে আমার বড়, তো আমরা দুজনে মিলে এটাকে ভালো করে ডেকোরেশন করেছি। এখন ও আনতে গেছে কেক। তো মোটামুটি সব কিছু, সত্যি কথা বলতে কি টেনশন কাজ হচ্ছিলো সব চলে আসবে আর তখনের মধ্যে যদি সব কাজ কমপ্লিট নয়, বাট থ্যাংক গড সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাম্মামকে রেডি করব। তো যেহেতু ওনার আজকে স্পেশাল দিন, তো ওনাকে তো একটু স্পেশালভাবে রেডি করতে হবে। তো চলো তোমাদের দেখাই। এই যে সুন্দর সুন্দর পা, আর এই ড্রেসটা আমি পরিয়েছি। আর হেয়ার ব্যান্ড সিলেকশন কোনটা পরবে আমি একটা পরিয়েছি, তো উনি এটা পরবেন। ওটা পরে না, অ্যাকচুয়ালি আমার মেয়ের চয়েস আছে, ও ওর যেটা বলবে সেটা ওকে পরাতে হবে। সুন্দর। তো এখন ফাইনালি আমি যেটা পরাতে চেয়েছিলাম ওটাই পরেছে। জানি না কতক্ষণ মাথাতে ওটা রাখবে, বাট আমার মনে হয় ঘুম পেয়ে গেছে। মুনু এটা কি নাচ? নাচো নাচো, হাতটা নেড়ে নেড়ে নাচো। থ্যাংক ইউ বলো। নাচের একটু স্টেপটা চেঞ্জ করো। সব কিছুর মধ্যে হয়ে গেছে একটা প্রবলেম। আমার বরকে যদি আমি 2টো বাজার আনতে বলি, একটা তো পাক্কাও ভুলে যাবেই যাবে। তো ওকে বলে দিয়েছিলাম যে কেকের সাথে আসার সময় ওই টুপি, বাচ্চাদের যে ক্যাপগুলো হয় ওগুলো তুমি নিয়ে আসবে, বাট দেখলাম ওগুলো নিয়ে আসেনি। তো কি আর করা যাবে, এখন কিছু করার নেই, কারণ এখন সব বাচ্চারা এসে গেছে। তো এখন আর কিছুই করার নেই। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, যা আছে ওটাতেই ম্যানেজ করতে হবে। তো এইটা হচ্ছে কেক। ওকে এটাও বলেছিলাম যে একটু পুতুলের বা একটু কোনো পিঙ্ক কালারের কিছু কেক নিয়ে আসতে, বাট ওইটা নিয়ে এসেছে। আসলে আমি ব্যস্ততার জন্য যেতে পারিনি, তো প্রবলেমটা ওখানেই হয়ে গেছে। হ্যাঁ খেয়ে নে। না ওকে করতে হবে না, দূরে যাও দূরে যাও, ওর পাটা সরিয়ে নাও, পাটা সরিয়ে নাও। হ্যাপি বার্থডে টু ইউ। মুন্নু একটু বোনকে খাইয়ে দে।
আজকের জন্মদিনের সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এটা। আমার ছেলে কি সুন্দর না মোবাইল দেখছে না কোনো কিছু, সুন্দর করে তার বন্ধুর সাথে একসাথে কেমন খাবার খাচ্ছে, আর স্মার্টলি আমায় বলছে আমি ঝাল খেতে পারি। তো এটা সব থেকে ভালো ব্যাপার। আর এই যে সবাই চলে গেছে, এখন আমার মাম্মাম ঘুমোতে যাবে, সেই জন্য যাওয়ার সময় মাকে আদর করছে। তো সবাই ওকে খুব আশীর্বাদ করো। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্টে আমার মেয়েকে আশীর্বাদ করতে ভুলবে না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা হচ্ছে আমার বার্থডে, এত কিছু আমি কাজ করেছি, সব থেকে বড় রিটার্ন গিফট আমার মেয়ের কাছ থেকে।